হজরত ইউসুফ নবীর কাহিনী, ধৈর্য, ক্ষমা ও আল্লাহর রহমতের গল্প। ইউসুফ নবী ছিলেন হজরত ইয়াকুব নবী এর প্রিয় পুত্র। তিনি ছিলেন এক রূপবান, সৎ ও প্রজ্ঞাবান নবী, যিনি জীবনের বহু কষ্ট ও অন্যায়ের পরও আল্লাহর উপর ভরসা রেখেছিলেন এবং শেষ পর্যন্ত মহৎ এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। একদিন হজরত ইউসুফ নবী তার পিতাকে একটি স্বপ্ন বললেন। তিনি দেখেন সূর্য, চাঁদ ও 11টি নক্ষত্র তাকে সিজদা করছে। পিতা হজরত ইয়াকুব নবী বুঝলেন এটি একটি বিশেষ বার্তা। কিন্তু ভাইয়েরা ঈর্ষান্বিত হয়ে তাকে একটি কূপে ফেলে দেয়। দাসত্ব ও কারাবাস। এক কাফেলা তাকে কূপ থেকে উদ্ধার করে মিশরে বিক্রি করে দেয়। পরে এক নারীর মিথ্যা অপবাদে তাকে কারাগারে যেতে হয়। কিন্তু তিনি সবসময় ধৈর্য ধরেন ও আল্লাহর উপর ভরসা রাখেন। ক্ষমা ও পুনর্মিলন। পরবর্তীতে দুর্ভিক্ষের সময় তার ভাইয়েরা সাহায্যের জন্য আসে, কিন্তু চিনতে পারেনি। হজরত ইউসুফ নবী তাদের ক্ষমা করে দেন এবং বলেন, আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন গে।